I love Muhammad, 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 I love Muhammad. আশুকুনা যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মোহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মোহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? এই যে কোরআন নিয়ে রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন, জোরে বলুন, সেই কোরআনের কথা বলছি। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ
মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজে নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা এই গজলটা তোমরা জানো?
এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না হয়নি কথা বল। এই দেখ সবাই কারা, যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। তার মানে কি বলেন তো, তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে কথা বলে? আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক একটু হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। अंधे যে আগাত নামে মুহাম্মদ, সে জল আমাদের চোখের অভিশাপ। अंधे যে আগাত নামে মুহাম্মদ, সে জল আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाह भाई जाने राव ए नबी पाकेर उम्मत उम्मतीरा, ए नबी देवानारा। আবু জেহেল রাসূলুল্লাহ চাচা আবু তালিবের কাছে এসে বলছে, ও আবু তালেব বলো বলো গো, তোমার ভাতিজা কোথায়? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতীরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতীরা, আবু জেহেল বলতে লাগলো, আব্দুল মুত্তালিব না না না,
ও আবু তালেব শোনো শোনো, তোমার ভাতিজা কোথায় আছে বলো। বলছে সেই সকাল বেলা পার হয়েছে, এখনো বাড়িতে ফেরে নাই। বলছে না না না, দিনকাল বড় খারাপ। না না না, তোমার ভাতিজা এদিকে ওদিকে ঘোরাফেরা করে, ওদিকে বন জঙ্গলের পশুরা আছে, হয়তো তোমার ভাতিজাকে অ্যাটাক করতে পারে। এ যুবকেরা, আল্লাহ রসুলের চাচা আবু তালেব চিন্তা করলেন যে আবু জেল যেটা বলছে ঠিক বলেছে। আবু জেলের চিন্তা ভাবনা হলো, যেই না আবু তালেব বিশ্ব নবীকে তার ঘরের মধ্যে নিয়ে আসবে, আবু জেল এসে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তার গাছের সেই ফল যেগুলো আল্লাহ পাথরে পরিণত করেছে, আল্লাহ সেগুলোকে আবার কি খেজুরে পরিণত করবে। আবু তালেব ছুটেছে, এই রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে। খুঁজতে খুঁজতে দেখছেন, দূর থেকে দেখছেন আল্লাহর রাসূল জঙ্গলের পশু, বাঘ, সিংহ তাদের মাঝখানে বসে আছেন। জোরে বলে মুস্তাফা জানের আহমদ তার মাঝখানে বসে আছে। আল্লাহর কোরআন বলছি শোনেন, আল্লাহর কোরআন বলছে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলু। আল্লাহর কোরআন বলছে বান্দা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে দুটো করে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে যারা আসমানের দিকে তাকায়, ওই আসমানের দু ডানা বিশিষ্ট পাখি দেখতে পায়, আর ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে আমি আল্লাহর নামে জিকির করতে করতে উঠতে থাকে। জোরে বলো, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে পাহাড়ের দিকে যেতাম, অনেক পাহাড় এরকম আছে তারা আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম করত, দরুদ পড়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। অন্য অন্য নবীর উম্মতেরা আল্লাহর রাসূলের সাপোর্ট নিয়ে জান্নাতে যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে গিয়ে আবু তালেব যখন দেখতে পাচ্ছেন রাসূল একদম পশুদের মাঝখানে বসে আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন চাচা। তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ শুধু পশুদেরকে একটু ইশারা করলেন, তারা যে যার মতো জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বাস করে, এই রাসূলুল্লাহ তো আমাদের ঈমান, রাসূল তো আমাদের আকীদা, রাসূল হচ্ছেন আমাদের জাহান, রাসূল হচ্ছে আমাদের শিরদাঁড়া। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে যখন কানপুরে একজন মুসলমান ভাই তার ঈমানি দায়িত্ব হিসেবে রাসূলুল্লাহর মুহাব্বত করে যখন সে একটা সুন্দর ব্যানার করে সে যখন এইভাবে ধরে দাঁড়িয়ে আছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেখানকার জালিম সরকার সেই যুবকটাকে জালিল করেছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। ওটা যখন সোশ্যাল মিডিয়া আসলো, শুধু আমাদের পশ্চিম বাংলার জমিনে নয়, এই ভারতবর্ষ নয়, সারা অল ওভার কান্ট্রিতে যতটা কান্ট্রি আছে, যতটা দেশ আছে, ওই দেশে যতটা মুসলমান আছে, সকল মুসলমানের কলিজায় আঘাত লেগেছে। কারণ রাসূল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। তাই আজকে আমাদের জীবনের দায়িত্ব হলো, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, পুত্র চলে যাবে, কিন্তু জালিম সরকারেরা এরা যদি চায় আমার রাসূলুল্লাহর মুহাব্বতকে আমাদের কলিজা থেকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যদি আপনি বিক্রি করে দেন, ও জীবন রেখে কোনো লাভ নাই।
কোনো লাভ নাই। আল্লাহর রাসূলের সাহাবাদের থেকে শিক্ষা নেন। আজকে বিশ্বাস করুন, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূলের মুহাব্বতে ভালোবাসায় মক্কায় তারা সাহাবারা রাসূলুল্লাহর মুহাব্বতে তাদের গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর রাসূলের পিছন 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 মদিনা শরীফ পর্যন্ত এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বত করে ভালোবেসে। আর যারা মক্কা থেকে মদিনায় এসেছিল তাদেরকে আমরা কি বলি? কি সাহাবা বলি? বলে মুহাজির সাহাবা। আর মদিনাতে যারা বসবাস করেছে তারা হচ্ছে আনসারী সাহাবা। ভালো করে বোঝে। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, 18 বছর 22 বছর 14 বছর 17 বছরের বাচ্চা বাচ্চা যুবকেরা আল্লাহর রাসূলের চাঁদ মুখখানা দেখে কলেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে তুমি যদি রাসূলুল্লাহর গোলামি করতে পারো, আমি আপনি যদি রাসূলুল্লাহর গোলামি করতে পারি, বিশ্বাস করে বন জঙ্গলের পশুরাও রাসূলুল্লাহর গোলামের গোলামতি করবে। জোরে বলুন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবারা বদরের যুদ্ধে যাব। বদরের যুদ্ধে কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য। যারা জাহান্নামে রাস্তায় একেবারে জাহান্নামে পৌঁছে যাচ্ছে, সেই সকল মানুষদেরকে টেনে জান্নাতি রাস্তা দেখানোর জন্য রাসূল যুদ্ধে যাচ্ছেন। আর রাসূলুল্লাহ এলান করলেন, কে আছো? বদরের যুদ্ধে যাব। বাবাজি, আল্লাহর রাসূলের সাহাবারা মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে সকলে বসে থাকতেন। এই সকলে বসে থাকতেন, কারণ কেউ যেতেন না। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা যাও, যে যার নিজের কাজে বার হয়ে যাও, হালাল রুজির জন্য বার হয়ে যাও, বাচ্চা আছে সন্তান আছে, যাও। তো অনেকে যেত আর অনেকে ঘাপটি মেরে রাসূলুল্লাহর দরবার শরীফের পাশে লুকিয়ে থাকত। এই শুনছেন? লুকিয়ে থাকতে। কারণ রাসূল যদি একা একা জিহাদে চলে যায়, কাফেররা রাসূলকে একা পেয়ে ক্ষতি করে দেবে। সাহাবারা তো এটা সহ্য করতে পারে না। তাই তারা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, তাদের জীবনের থেকে রাসূলকে প্রাধান্য দিয়ে তারা লুকিয়ে থাকতো। রাসূল যখনই বলেছে বদরের যুদ্ধে যাব, হ্যাঁ, বিশ্বনবী মুস্তাফা জানে রহমত, তিনি যখন এই কথা বললেন, একজন সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু, খোড়া সাহাবা। আমার আপনার পা তো খুব ভালো আছে, হাত ভালো আছে, জবান ভালো আছে, সব ভালো, সব ভালো। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে। এখন চিন্তা করে দেখেন, আজকে আমরা আজকের দিনে এই জান্নাতের বাগানে আসবো, তাও আবার 10 বার চিন্তা ভাবনা করছি। এই জলসাতে এসে একটু বসবো, তাও আমরা 10 বার চিন্তা ভাবনা করছি। আল্লাহর কোরআনটা খোলেন না, আল্লাহ বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, জোরে বলবেন না? কোথায় লুকাচ্ছে? রাতের অন্ধকারে বাজে বাজে পিকচার ভিডিও দেখছে, রাতের অন্ধকারে ধোঁয়া ওড়াচ্ছেন, মনে করছে কেউ জানে না, বা জানে না, বাপ জানে না, একটা শেকর তেরেঙ্গা খেয়ে নেবো, সব ঠিক। তাই তো নাকি গো? কিন্তু এই যুবক যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। তোমার জবান বন্ধ করে দেবে, হাত কথা বলবে, তোমার হাত বন্ধ হয়ে যাবে, পা কথা বলবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তোমার জবানটাকে আল্লাহ মোহর মেরে দেবে। কোথায় আছো তুমি? কে তোমাকে শিক্ষা দিয়েছে?
কে তোমাকে বলেছে শরিয়াত বিরোধী যে কাজগুলো তোমাদের করতে? তুমি জানো না আল্লাহর কোরআন পড়নি? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তোমার মরার ভয় নেই, কবরস্থানে তুমি যাবে না। কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। ওই কবরে কেউ তোমাকে দেখতে যাবে না। তুমি কি এমন আমল করেছো যার কারণে তুমি আজকে শরিয়াত রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে, আজকে আমার যুবকগুলো সেই রাসূলুল্লাহ নিষেধ করা জিনিসগুলোকে তারা সব অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর যেটা আদেশ করেছে সেটা থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। কেন? মাঝরাটি পীর সাহেব হুজুর পীর কেবলাকে তো আপনারা মহব্বত করেন, বাড়ির কাছে বলে নামটা বলছেন। মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে তো মহব্বত করেন। যার যার এক একটা হুজুরকে তো ভালোবাসে। আপনি বলুন, আপনি হুজুরকে ভালোবাসবেন, শরিয়াত বিরোধী কাজকর্ম করবেন, আপনি হুজুরকে মহব্বত দেখাবেন, আবার তার বিরুদ্ধে বাজে মন্তব্য করবেন, খারাপ কাজ করবেন, বুরা কাজ করবেন, শরিয়াত বিরোধী কাজ করবেন, কোরআন বিরোধী কাজ করবেন, আল্লাহর নিষেধকে লঙ্ঘন করে সেই কাজগুলোকে অ্যাকসেপ্ট করবেন, তা আল্লাহ আযাব দেবেন আমাদেরকে। তোমার রুজি ছিনিয়ে নিচ্ছে, তুমি বুঝতে পারছো? রেগুলার 2000 ইনকাম করছো, বাড়িতে আস্তে আস্তে রাস্তায় 1500 শেষ। তোমার ছেলেকে রাত দিন তোমার ওয়াইফ পড়াচ্ছে, তোমার বোন পড়াচ্ছে, তোমার শালি পড়াচ্ছে, সবাই পড়াচ্ছে, ছেলের মাথা দিয়ে পড়ায় ঢুকছেই না, বেরিয়ে যাচ্ছে। কারণ কি? স্ত্রীকে শাড়ি দিচ্ছেন, চুড়ি দিচ্ছেন, মাকড়ি দিচ্ছেন, সব দিচ্ছেন, কিন্তু মনোমালিন্য নেই, আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই। কেন? তার মানে আমাদের নিজেদের ভিতরে ভুল আছে, গালাত আছে, গালাত। আল্লাহর রাসূল বলছে যুদ্ধে যাব, আমরা দুটো পা আছে, আল্লাহ 5 বার করে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজকে আমার যুবকগুলো মাচায় বসে বসে তারা যে যার মতো দুনিয়াবি কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে আছে। অর্থাৎ আল্লাহ তোমার অক্সিজেন দিয়েছে, আল্লাহ তোমার যৌবন দিয়েছে, আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে। এই পা দিয়ে তুমি কাজ করে খাও, এই হাত দিয়ে তুমি কাজ করে খাও, এই চোখ দিয়ে সারা পৃথিবীটাকে তুমি দেখো। আর আজকে যে আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছে, আজকে সেই আল্লাহকে তুমি কি করছো? আল্লাহ পাক তিনি যে আমাদের এত বড় বড় নিয়ামতের জিনিস দিলেন, যে আল্লাহ আমাদের হক আদায় করে দিলেন, তা আমরা আল্লাহকে ফিডব্যাক কি দিচ্ছি? আল্লাহ কি চাইছে আমাদের থেকে, আগে এটা জানতো। আল্লাহ পাক আমাদের থেকে কি চাইছে আগে এটা জানতে হবে। ভাইজান ভালো করে শুনুন। আমি জলসা আছি, বুঝতে পারছেন না? বারবার ফোন করছেন আমার বাবাজিরা। এই আমার কথা খারাপ লাগছে ভাই? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এটা তাকবীর দান তো, নারে তাকবীর। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, ও আমার হাবিবরে, জান 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 আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, ও আমার হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ পাক আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, ওই আপনিটা হলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা। বিশ্ব নবীকে আগে ভালোবাসতে হবে, বিশ্ব নবীকে আগে আমাদের ভালোবাসতে হবে।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা কে আছো, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব। এ যুবকেরা, যুবক বাচ্চাগুলো ছুটতে লেগেছে, আল্লাহর রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব। ও বলছে আমি যাব, কিন্তু এই যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খোড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, কুড়িয়ে কানতে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খোড়া সাহাবাদের দিকে তাকিয়ে আছে, ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে আছে। আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে ওমর ইবনুল জামু ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় খয়েশ, আমার মনে বড় ইচ্ছা, আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। জোরে বলুন না। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব, এটা আমার বড় খয়েশ। রাসূলুল্লাহ বলছে, তুমি কি যুদ্ধ করবে? তো খোড়া মানুষ, অসুস্থ মানুষ, তোমাকে তুমি খোড়া বলে ময়দানে কেউ তো তোমাকে দয়া দেখাবে না, তোমাকে তো আঘাত করবে। এই শুনছে, এই প্রথমে একটা হাদিস বলেছিলাম না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল, বলেছে না বলেনি? হ্যাঁ, ওমর ইবনুল জামু নিয়ত করছেন, দেখেন আপনিও নিয়ত করে বসেছেন, ওমর ইবনুল জামুর নিয়ত যদি আল্লাহ কবুল করে আর আপনার নিয়ত যদি সঠিক হয়, আজকে শাসনের জমিনে এই মাটির বুকের উপরে আমাদের নিয়ত আল্লাহ কবুল করবে। আপনি কি ভাবছেন আল্লাহ খবর রাখছেন না? আল্লাহ আমাদের সাথে বসে আছে, জোরে বলে বিশ্বাস করেন না? আল্লাহ কোরআনে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা, তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি, জোরে বলে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আমার মা বোনগুলো যে নিয়ত নিয়ে বসে আছে, এই শুনছে, আমার যুবকগুলো বাচ্চাগুলো যে নিয়ত নিয়ে বসে আছে, নিয়ত যদি সঠিক হয়, মনে করবেন ওমর ইবনুল জামুর নিয়তকে যদি আল্লাহ কবুল করে, আমাদেরকে আল্লাহ কবুল করবে, জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনুল জামু না, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার পারমিশন দেব না। ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আপনি তিনটে কথা বলেছিলেন, আবু বকর হুজুরকে সামনে রেখে তিনটে কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর যার ভিতরে নামাজ থাকবে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আল্লাহ আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর ইবনুল জামু আল্লাহকে ভয় করি, আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, অর্থাৎ নামাজও আদায় করি, তাহলে নিশ্চয় আল্লাহ আমার দোয়াটাকেও কবুল করবে, জোরে বলেন। রাসূল বলছে, ওমর ইবনুল জামু তোমার যাওয়া হবে না। আল্লাহ রসুলের কথা শুনে একবার আও বললো না, একবার উফ বললো। এই দেখবেন পীর মুরিদ যখন বসে থেকে, পীর যখন একটা কথা বলে না, অনেক সময় উচ্ছৃঙ্খল মুরিদ হলে ধুর ভালো লাগে না, আর আসবো না, যা অনেকে বলে না, মেজাজ গরম তো, রাগ হারাম জিনিস, অত রাগটা বেশি বেশি করে পুষে রেখেছি আমরা, বুঝতে পারছেন না? মাঝরাটি পীর সাহেব হুজুরকে দেখেছেন আপনারা? এই কথা বলে দেখেছেন তো? মাঝরাটি পীর সাহেব হুজুরকে দেখেছেন? হুজুরের রাগ করতে কোনোদিন দেখেছেন? কোনোদিন হুজুর রাগেননি। 104 বছর বয়স, 104 বছর বয়সে মানুষের পরিষেবা দিয়ে গেছে। মাত্র 2 থেকে 3 দিন অসুস্থতার মধ্যে আল্লাহ তাকে তুলে নিয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওমর ইবনুল জামু যখন রাসূলুল্লাহর এই কথা শুনলেন, একটাও কথা বললেন না। কি করলেন? ডাইরেক্ট সোজা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওমর ইবনুল জামু মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বললেন, বাবা ওমর ইবনুল জামু তোমাকে যাওয়া হবে না, ওই সময় ওমর ইবনুল জামু এমন করে মসজিদে নববী শরীফে তিনি বসে গিয়ে মাসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় আকাঙ্ক্ষা ছিল, আমার বড় উদ্দেশ্য ছিল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধ করতে যাব, যুদ্ধে গিয়ে আমি কাফেরদের সঙ্গে লড়াই করব, আল্লাহর রাসূলের মহব্বতে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। ওই যুদ্ধে যখন শহীদ হয়ে যাব, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে কাফন করিয়ে নিজে আমাকে কবরে দাফন দিয়ে দেবে, আমার জানাজার নামাজ পড়াবে। কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মনের খয়েশ আমি যখন যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাব, আমার লাশটা যেন আমার বাড়ি পর্যন্ত না আসে। কি কথা মানুষের মনের খয়েশ আমি বাড়ি মৃত্যু, আল্লাহ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মৃত্যুবরণ করো না। অনেকে দোয়া করে না, করে কি করে না বলেন জুম্মার নামাজে, আল্লাহ রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মৌত দেবেন না। সকল মানুষের আশা তার সন্তানের কাছে এসে মৃত্যুটা বরণ হোক, কারুর আশা মদিনায় গিয়ে মৃত্যুবরণ হোক, কারুর আশা মক্কায় কাবা শরীফটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পড়তে পড়তে আল্লাহ ইন্তেকাল করে দেন। অনেকের ইচ্ছা মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করতে করতে যেন আল্লাহ ইন্তেকাল করে দেন। কিন্তু ওমর ইবনুল জামুর নিয়ত দেখেন, আমি যুদ্ধে যাব, কাফেরদের সঙ্গে লড়াই করব, শহীদ হব, রাসূল নিজে কাফন পরাবেন, আবার নিজে দাফন করবেন, কিন্তু আমার লাশ যেন আমার বাড়ি পর্যন্ত ফিরে না আসে, যে জায়গায় যুদ্ধ যাব সেই জায়গায় যেন আমার দাফনটা হয়। জোরে বলে কি নিয়ত করেছে দেখেন, আল্লাহর রাসূলের সাহাবা কি নিয়ত করেছেন। তার 2 পা, কটা পা? একটা পা ফোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তুমি অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমা দিকে। ও যুবকেরা, আল্লাহ কত বান্দাকে ভালোবাসে। আল্লাহ বান্দাকে বলছে, ও বান্দা তোমরা যারা ক্ষমার দিকে এসে বসেছো, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ পাক তোমাদের জন্য কত বড় জান্নাতকে সৃষ্টি করেছি। ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কত বড় জান্নাতকে সৃষ্টি করেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা যখন ক্ষমার দিকে আসলো, আল্লাহ বলে দিল, বান্দা না না না, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে বলবেন আমার সোনার ভাইরা, চিন্তা করে আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ক্ষমার দিকে এসেছো আমি তোমাদের জন্য আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে তোমাদের জন্য রেখেছি। জোরে বলুন না সুবহান। আল্লাহ বলছে, বান্দা ওই জান্নাতে কারা যাবে? যে জান্নাত আমাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছে, হে ওই জান্নাতে কারা যাবে? যারা রাতের অন্ধকারে ধোঁয়া ওড়ায়, লাল পানি, হলুদ পানি, নীল পানি খায়, এই শুনছেন, মা বাপকে কষ্ট দেয়, স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, গ্রামবাসীর হক নষ্ট করে, পাড়োশির হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, এই তারা যাবে?
কথা বলে আল্লাহর কোরআন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে, তারাই দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওমর ইবনুল জামুকে রেখে রাসূলুল্লাহ বদরের যুদ্ধে পুরো জয় করে দিন প্রচার করে রাসূলুল্লাহ যখন মদিনায় ঢুকছে, ওই সময় ওমর ইবনুল জামু ঠিক রাসূলুল্লাহ মসজিদে নববীতে যে জায়গায় এসে বসেছেন, ওই পাশে এসে ওমর ইবনুল জামু বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আপনার নবীকে মুহাব্বত করি, আপনাকে ভয় করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাসূল আমার বদরের যুদ্ধে গিয়েছে, আমি ওমরকে নিয়ে যাই নাই, জামুকে নিয়ে যাই নাই। ইয়া রাব্বি আল্লাহ, আমার রাসূলুল্লাহ এসেছে আল্লাহ। না না না, আমি ওমর ইবনুল জামু আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে, ওই যুদ্ধে যেন আল্লাহ রাসূল আমি ওমর ইবনুল জামুকে সাথী সঙ্গী করে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যায়। যদি বলে আল্লাহ রাসূল সেটা শুনছেন তো? এখন আমার পিছনে এসে যদি কেউ বলে হুজুর এই সামনে লোকগুলো পিছনে ডাকেন, আমি শুনতে পাবো কি পাবো? কেউ যদি বলে হুজুর একটু এই কথা বলেন, সেই কথা বলেন, আমি শুনতে পাবো কি পাবো না? তা আল্লাহ রাসূল সবে বদরের যুদ্ধ জয় করে এসেছেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছেন, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহ ঠিক পিছন সাইডে রাসূলুল্লাহকে শুনিয়ে শুনিয়ে বলছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, যাতে রাসূলুল্লাহ দিলটা নরম হয়ে যায়। জোরে বলবেন না? আর আমার রাসূল তো এমনি নরম, রাসূল সব ভালো জিনিস জানেন, রাসূল যেটা করেন ভালোর জন্য, রাসূল যেটা বলেন ভালোর জন্য বলেন। বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহ শুনে টুনে এই শোনেন, রাসূলুল্লাহ শুনেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে একটা বৈঠকে বসেছে। এটাই পর্যন্ত থাক, আমি বলছি পরে। রাসূলুল্লাহ বৈঠকে বসেছে, আমি বলেছিলাম না যে আল্লাহ রাসূলের গোলামি করবে বন জঙ্গলের পশুরা, তারাও রাসূলুল্লাহর গোলাম, আর তারাও রাসূলুল্লাহর গোলামের গোলামের গোলামি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। বিশ্বের জমিনে ভয় কাকে করবেন ভাই? আগে শাসনের ভাইদেরকে জিজ্ঞেস করি, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করেন তো নাকি? মুখে বলেন, কাজে নয়। আমরাও বলি মুখে ভয় করি। আল্লাহকে যারা ভয় করে, রাসূলকে যারা মহব্বত করে, যারা নামাজের পাটি ধরে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তারা কোনো নামাজ কাজা করে থাকতে পারে না, মা বাপকে কষ্ট দিতে পারে না, স্বামীর হক নষ্ট করতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, পাড়োশির হক নষ্ট করতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করতে পারে না, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করতে পারে না। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, বড়দেরকে আদব করো, ছোটদেরকে স্নেহ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আরে তাকবীর দেন না, আরে তাকবীর। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, শাসনের আওয়াজ এটা নয়, শাসনের আওয়াজ এটা নয়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর।